ওয়ালাইকুম সালাম। গরু কি আপনার? হ্যাঁ ভাই বলেন। এটা হচ্ছে হাটের মধ্যে এটা সবথেকে বড় গরু দেখলাম আজকের মধ্যে আজকে বড় আছে। হাটের মধ্যে এটা দেখতে সবথেকে বড়। আর হচ্ছে গরুটা আপনার বাসা কই? আমার বাড়ি পানবাড়ি। পানবাড়ি। আর গরু হচ্ছে কত দাম চাচ্ছেন? দাম চাই 200। 200 বলতে? 2 লাখ। 2 লাখ, হ্যাঁ 200 বলতে 2 লাখ। হ্যাঁ কেউ কি এসে দাম করছে? দাম করছে। কত বলছে? 75 বলে, 72 বলে, কেউ 60 বলে। 1,75,72। আপনি কত? 2 লাখ, 1,90,000? না, আমার হ্যাঁ 1,90,000 80-র মধ্যে হলেও দিব। আচ্ছা, এটা গরুর জাত কি গরুর? ওর ফিলিজিয়াম জাত। ফ্রিজিয়াম জাত। কতদিন পুষছেন? এটা 2 বছর হইলো। 2 বছর। আর হচ্ছে এটা হচ্ছে আপনার খাওয়াইছেন কি গরুটাকে? এটা ফিট খাওয়াইছি। গরু কি বাছুর? ফিট গমের গুঁড়া। হ্যাঁ বাছুরটা এটা কি বাছুর আপনার? হ্যাঁ, বাছুর বাছুর, বাছুর। বাড়ির বাছুর? 2 বছর এত বছর এত এই বড় 2 হয়েছে? বছর হইলো। হ্যাঁ ফিলিজিয়াম গরু না। গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই 1,90,000 টাকা বিক্রি করতে পারবেন এই হাটে? না না বিক্রি হবে না, রেট কম, বাজার কম, মানুষ নেয় না। আজকে তো ওই রকম পার্টি নাই। পার্টি নাই, পার্টি কম, হ্যাঁ লাস্ট হাট যেহেতু কোরবানির। হ্যাঁ হ্যাঁ। এখন আপনি কত হইলে দিবেন? ওই 70-75 হলে দিব, এর মধ্যে দিব আর কি। আচ্ছা, রেট নাই, বাজার খারাপ। বাজার খারাপ করুন না। 600-650 টাকা গোস্ত পড়ে, তাও নেয় না। তো কতগুলো গোস্ত হইতে পারে? কম হলে 7 মণ হবে। 7 মণ। যদিও কোরবানির জন্য কেউ গোস্ত থেকে নেওয়া উচিত নয়, মানে কেউ নেয় না এইভাবে। না নেয় না। হ্যাঁ, এইরকম বুঝছেন, দাম খুব কম। এবার গরু পুষিয়ে লস, গরু খামারি গরু চলে না, মানুষের অর্থনীতির অবস্থা ভালো না। আচ্ছা, আপনার কি খামারের গরু এটা? খামারে না, কিন্তু এমনি নিজে আমরা পুষছি। অনেকজনে আসছে যে খামারে ওদের পোষায় না, ভুসি আর এই যে তোমার গমের গুঁড়া, এগুলো ফিট খাওয়াইলে কি এত খাওয়া তো লাভ নাই। গরুটার পিছনে আনুমানিক কত খরচ হয়েছে? আনুমানিক না হলো 120-30 খরচ হয়েছে। 120-30 খরচ গরুর পিছনে? মানে বাছুর যা দাম সহ ধরি 3 কেজি নিচে হয় না, 3 কেজি সর্বনিম্ন খাওয়া লাগে। প্রতিদিন শুধু ফিডে 3 কেজি লাগে? হ্যাঁ 3 কেজি ফিডে লাগে। 3 কেজি ফিডের দাম প্রায় 300 টাকার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।